ওইখানে কোনো গাছ ছিল না, খাবার ছিল না। তিনি ওই সময় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছিলেন। ঈসা আলাইহিস সালাম কোলে কি খাবেন? পাশে একটা কোনো বর্ণনা আসছে একটা মরা খেজুর গাছ ছিল। আল্লাহ পাক মারিয়ামকে বললেন, হে মারিয়াম, তুমি খেজুর গাছ কাণ্ড ধরে লাড়াচাড়া দাও। মারিয়াম আলাইহিস সালাম খেজুরের গাছের ধরে লাড়াচাড়া দেওয়ার পর এটা সজীব হয়েছিল, খেজুর ধরেছিল, সেই খেজুর উনি খাইছিলেন। একসাথে বলবেন না মারহাবা। এই খেজুরটা অত্যন্ত দামি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে খেজুর, প্রিয় ফল। খেজুরের উপরে কোনো ফল আল্লাহর কাছে প্রিয় নেই। এটা হলো আল্লাহর সৃষ্টির একটা পরিক্রমা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে বৃদ্ধি করছেন, এবং এই প্রক্রিয়ায় মানব জাতিকে আল্লাহ পাক বাড়াইতে থাকবেন, সৃষ্টি করতে থাকবেন। এখন আমরা যেই দুইজনের মাধ্যমে পৃথিবীতে আসছি, সেই দুইজনের একজন জাত হচ্ছে পুরুষ, আর একজন জাত হচ্ছে নারী। আমাদেরও ঠিক পরবর্তী জেনারেশন একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমেই পৃথিবীতে আসবে। এই প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকবে। তো মোহতারাম উপস্থিতি, এই যে পুরুষ এবং একজন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। একজনের পরিচয় মা, আরেকজনের পরিচয় হচ্ছে বাবা। এখন মা এবং বাবা দুইটা সম্পদ, দুইটা নাম। এদের প্রতি একজন সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য থাকবে, এটা নিয়ে আজকের খুতবার আলোচ্য বিষয়। পিতা মাতার প্রতি সন্তানের কি দায়িত্ব থাকবে, কি কর্তব্য, এই বিষয়টা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধাশ্রম আছে, অনেক বৃদ্ধাশ্রম, হাজার হাজার বৃদ্ধাশ্রম। তাদের মায়েরা একটু বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তাদের বাবারা একটু বুড়া হলে বৃদ্ধাশ্রমে তারা দিয়ে দেয়। কিন্তু ইসলাম এক্ষেত্রে কি বলে? ইসলাম কত কাদিম এবং পুরাতন এবং সাবলীল এবং আধুনিক। যদি ইসলামকে আপনি পুরাতন ভাবেন তো সেটা পুরাতন, যদি এটা আধুনিক তো আধুনিক। ইসলামের মতো এত সুন্দর আধুনিকতা কোন ধর্মে আছে আমার জানা নেই। কত চমৎকার করে একটা দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা ওয়ে, একটা সিস্টেম, পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। বন্ধ করে দেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার একটা জীবন ব্যবস্থা দিচ্ছেন। এই সন্তান পিতা মাতার প্রতি কি দায়িত্ব পালন করবে, এটা আল্লাহ রাসূল 23 বছরের জীবনে, 63 বছরের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর নবী এটা দেখাই দিয়ে গেছে। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানিন আলা ওয়াহানিন। আল্লাহ কোরআন বলতেছে, তোমার পিতামাতা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে ধারণ করে জন্ম দিয়েছে। এই যে আল্লাহর ভাষায় তিনি অনেক কষ্ট করছেন, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করেছেন, অনেক রজনী, অনেক দিন, অনেক সময় তিনি আমার পিছনে ত্যাগ তিতিক্ষা সময় বিসর্জন দিয়েছেন। তার জীবনের সুখ এবং শান্তিকে বিসর্জন দিয়ে আমাদের সুখ এবং শান্তিটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। খুব মনোযোগ।
মায়ের সুখটাকে মা বিসর্জন দিয়ে আমাদেরকে মা সুখটা দিছেন। গোসল করাইছেন, খাওয়াইছেন, কান্না করলে কান্না নিবারণ করছেন, পায়খানা পেশাব সাফ করছেন। 1 আর 2 বছর না, একটা সন্তানের 6 থেকে 7, 8 বছর পর্যন্ত একটা মা ওর পিছনে পরিশ্রম করতে থাকে। ওর বাথরুম, ওর খাওয়া, ওর দাওয়া, ওর ঘুম সব কিছু সে পর্যবেক্ষণ করতে থাকে পুঙ্খানুপুঙ্খভাবে। তো এমন পর্যবেক্ষণ যাতে বাচ্চার কষ্ট না হয়। ওয়াসাইনাল ইনসান ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনিন আলা ওয়াহন। আল্লাহ কোরআন বলছে কষ্টের পর কষ্ট, কষ্টের পর আবার কষ্ট। কি চমৎকার আল্লাহর ভাষা, যে কষ্টের পর আবার কষ্ট সে সহ্য করছে। তুমি কি করো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। এক কথায় সাফ পরিষ্কার, আমি আল্লাহর বন্দিগি ছাড়া আর কারো বন্দিগি করবা না। আমি আল্লাহর বন্দিগি ছাড়া আর কারো বন্দিগি চলবে না। এরপর আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো বন্দিগি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা বুঝতে হবে। পিতা মাতার বন্দিগি সন্তান করবে না, পৃথিবীর কারো বন্দিগি করবে না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার বন্দিগির পরে তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, তার সব কথাগুলি তুমি এক বাক্যে মেনে নিবে, এক কথাই মেনে নিবে। তার কোনো ত্রুটি, কোনো কষ্ট তুমি তাকে দিতে পারবে না, না কথার মাধ্যমে, না কাজের মাধ্যমে, কোনোভাবেই না। হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন হয়ে গেল ইসমাইল আলাইহিস সালামকে আম্মা জান হাজরাকে রেখে চলে গেলেন। আম্মা জান হাজরা ইন্তেকাল করলেন। তিনি বেশি বয়স পান নাই, অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন, শাদী করলেন। ইসমাইলকে দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর বর্তমানে হারান, বর্তমানে ফিলিস্তিন, যেটা বাইতুল আকসা, এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। এই বর্তমানে যে বাইতুল আকসা ফিলিস্তিনের অংশ, ইসরায়েল সহ যে অংশটা দখল করে আছে, এই অঞ্চলটাকে আগে নাম ছিল হারান। এই হারানের যিনি বাদশা ছিলেন, এই বাদশার মেয়ে ছিল হযরত আম্মা জান সারা আলাইহিস সালাম, এবং আম্মা জান সারা আলাইহিস সালাম ছিলেন এই হারানের রাজকুমারী। এই হারানের রাজকুমারী ছিলেন আম্মা জান সারা আলাইহিস সালাম। পৃথিবীতে আদম সফিউল্লাহর বিবি আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পরে এত সুন্দর করে কোনো নারীকে আল্লাহ জন্ম দেন নাই, সৃষ্টি করেন নাই যতটা সুন্দর আম্মা জান সারা আলাইহিস সালাম ছিলেন। এই জন্য দেশের মানুষ দেখবেন সব বাচ্চা কাচ্চা, পুরুষ মহিলা সব সুন্দর। খুব মনোযোগ দিয়ে বর্তমান ফিলিস্তিনেরা হচ্ছে আম্মা জান হারার, আম্মা জান সারার বংশধর। এই হারান অঞ্চলের আগের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাদের পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এরা। বর্তমান অরিজিনাল ফিলিস্তিনি যারা, তাদের মূল বংশ এরা, রক্তধারা তারা, আগের রক্তধারা।
খুব মনোযোগ দিন। হযরতে আম্মা জান সারা আলাইহিস সালাম তিনি হাজেরাকে তেনার দাসীকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে দিলেন। সেই গর্ভে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। হযরত ইসমাইলকে দেখার জন্য সুদূর ফিলিস্তিন থেকে বর্তমানে বাইতুল্লাহ শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। তখন হারাম ছিল। তো এই হারাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বর্তমান বাইতুল্লাহ শরীফে কাবা শরীফ আসছেন। তখন এটার নাম ছিল বাক্কা, মক্কা ছিল না। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহর কোরআন বলে, আমি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করছি এই ঘরের নাম বাক্কা। এই ঘরের নাম বাক্কা। এই ঘরকে কেন্দ্র করে তামাম বিশ্ববাসীকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাক্কায় আসছে। বাক্কা আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের বাড়ি আসছে। বাড়ি আসার পরে ঘরের দরজার মধ্যে সালাম দিলেন। ভিতর থেকে এক মহিলা সালামের জবাব দিল। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, একবারে বয়স্ক, কিন্তু চেহারা খুবই সুন্দর, নূরানি ওনার চেহারা ছিল, খুবই নূরানি চেহারা ছিল। চুল দাড়িগুলি পেকে গেছে, বয়স হয়ে গেছে। তিনি আসছেন, ঘরের দরজায় সালাম দিলেন, এটা কি ইসমাইলের বাড়ি? ভিতর থেকে মহিলা জবাব দিল, হ্যাঁ। হযরত ইব্রাহিম বলেন, ইসমাইল কোথায়? বলে, তিনি আমাদের জন্য রিজিকের সন্ধানে গেছেন, কাজে বের হয়ে গেছেন। তোমরা কেমন আছো? মহিলা কর্কশ ভাষায় বলতেছে, ভালো নাই। কিন্তু তিনি যে একজন বৃদ্ধ মেহমান, মহিলা তাকে বসতেও ধরলেন না, বসতেও বললেন না, বসতেও দিলেন না, কথাও বলতেছেন কর্কশ কর্কশ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কেমন আছো, কি খাও? মহিলা কর্কশ ভাষায় বলল, খুব অভাবের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। ভাষা বেডির খুব কর্কশ। ইসমাইল নাই, না, কাজে বের হয়ে গেছে গা। কেমন আছো? বেশি ভালো নাই, অসুবিধার মধ্যে আছি। কি খাও? খুব অভাবের মধ্যে আছি, কি আর খাবো? বেডি কর্কশ ভাষায় যখন কথা বলছে, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিছে, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম বলবে, আর বলে দিবে বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়, চৌকাঠটা তেমন ভালো না। ইসমাইলকে বলবে বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়, চৌকাঠটা বেশি ভালো না। নবী তো। হাজরাতে ইসমাইল ফিরে আসছে, খলিলুল্লাহ চলে গেলেন, তিনি আবার হারানে। ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন পরে বাড়ি ফিরে আসছে। আমাদের মতো তার আধুনিক সিস্টেম ছিল না যে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিলে 4-5 ঘন্টায় চলে আসি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে, ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসছে। বাড়ি আসার পর ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর আসছে, খলিল আসছে, উনি ঘ্রাণ পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বিবিরে আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? বলে, হ্যাঁ, একজন বৃদ্ধ লোক আসছিল। বলে, চেহারা কেমন? বলে, চেহারাটা খুব সুন্দর, নুরানি। বলে, বিবিরে বসতে দিছিলা কেন? কিছু খাইতে টাইতে দিছ? বলে, না। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলছে, সর্বনাশ করে ফেলছে। হায় হায়, কয় কি? বিবিরে, তিনি কি কোনো উপদেশ তোমাকে দিয়ে গেছে? আমার জন্য কোনো উপদেশ কি রেখে গেছে? বলে, হ্যাঁ,
যাওয়ার সময় বলে গেছে তোমার ঘরের চৌকাঠটা ভালো না, সেটা যেন পরিবর্তন করে নেও। আল্লাহ নবী ইসমাইল ডাক দিছে, বিবি কত বড় ভুল করছো, তুমি জানো না উনি কে, তুমি চিনো নাই? উনি আমার আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তুমি ব্যবহার ভালো করো নাই, বেয়াদবি করছো, বসতে দাও নাই, মেহমানদারি করো নাই, খাইতে দাও নাই, আদর করো নাই। আমার আব্বা বলে গেছে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে, তার মানে তোমাকে তালাক দিতে আমার বাবা বলে গেছে। অতএব আজকেই তোমাকে তালাক দিয়ে দিলাম, এক্ষুনি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আর কোনো দিন আমার সংসার করা হবে না। একবারে সাথে সাথে তালাক দিয়ে দিল। এ বউ গেছে গা, আবার নতুন আরেকজন বিয়ে করছে। জুরহাম কওমের লোক, ওনাদের আদিবাস ছিল ইয়ামানে। ইয়ামান থেকে তারা এই দিক দিয়ে যাওয়ার সময় আম্মাজান হাজেরা আর এই যে সেই পানি জমজম, এখানে তারা বসতি স্থাপন করছিল। এই জুরহামের সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার বিয়ে করলেন আর একটা মেয়েকে। বেশ অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে, দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে ইসমাইল আলাইহিস সালামের বিবি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইলের বাড়ি? জি হ্যাঁ, আমি মেহমান। মহিলা খুব আদরের সাথে বলতেছে, আপনি আমার মেহমান হিসেবে কবুল করেন, ভিতরে আসেন, আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি, মেহমানদারির ব্যবস্থা করতেছি। হযরত ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমার ইসমাইল কোথায়? বলে ইসমাইল আলাইহিস সালাম রিজিকের সন্ধানে গেছেন। তোমরা কেমন আছো? এই মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। খাও কি? পানি আর গোশত, দুইটা শব্দ বলছিলেন। তোমরা কি খাও? পানি আর গোশত খাই। সাইয়্যিদুনা ইব্রাহিম হাত বাড়াইছে, ইয়া রব, তুমি এই জনপদে পানি আর গোশতের মাধ্যমে তুমি রিজিক দিও। সুবহানাল্লাহ বলবেন। পানি আর গোশত দিয়ে তুমি এই জনপদটাকে রিজিকে ভরে রাখো। পৃথিবীর কোথাও পানি না থাকলে, গোশত না থাকলে ওখানে থাকবে। পৃথিবীর কোথাও গোশতের মাধ্যমে এইভাবে খাবার রিজিকের ফয়সালা হয় না, একমাত্র বাক্কাতে হয়। অধিক পরিমাণে আল্লাহ এখানে এই অঞ্চলে পশু দিয়ে আল্লাহ ভরে রাখে আদিকাল থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পর থেকে। নবী বলতেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলের বিবি বলতেন যে আমরা গম জব এগুলি খাই, রুটি খাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রুটির জন্য দোয়া করলে পুরা বাক্কা এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন রুটির ব্যবস্থা করতেন। গম